যে কোনো অনুষ্ঠান আসবে আসবে জিনিসটা যতটা আনন্দ আর মজাদায়ক, চলে গেলে কিন্তু জিনিসটা ততটাই মন খারাপের। আর আজ আমাদের সরস্বতী প্রতিমা নিরঞ্জন করা হবে। পুজোর ব্লগ তো তোমাদেরকে আগেই শেয়ার করেছি। আর এখন দেখো আমি একটু মাকে বরণ করে সিঁদুর পরিয়ে নিচ্ছি। সম্পূর্ণ একা একা কিন্তু আমি এই প্রথম মাকে বরণ করছি। আর ঠাকুরমশাই আমার পাশে দাঁড়িয়ে একটু বলে দিচ্ছিল ঠিক কী করতে হবে। একটু মিষ্টি খাইয়ে প্রণাম করে নিজের মতো করে মাকে বরণ করলাম। ঠাকুরকে একটা ভ্যানে তুলে দেওয়া হয়েছে আর আমরা সবাই পিছনে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। ধূপ ধুনোর গন্ধ, সবাই ঠাকুরের নামে জয়ধ্বনি করতে করতে যাচ্ছে, বেশ ভালো লাগছিল। আর এই 2 থেকে 3 মিনিটের হাঁটা রাস্তা দেখতে দেখতে দেখো আমরা গন্তব্যস্থলে পৌঁছেও গিয়েছি। এবারে ঠাকুর নিরঞ্জন করার পালা। ওটাও সরস্বতী ঠাকুরকেও দিয়ে গেছে। আর এখানে কাণ্ড দেখো, একটা একটা করে অংশ এখানে ভাসানো হচ্ছে। প্রথমে ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটাকে ভাসানো হলো, আর ঘরটা তো ভাসানো হয়েছে। আর এই দেখো প্রতিমাটাকে উপরেই 7 পাক ঘুরিয়ে নেওয়া হবে, জলে নেমে আর ঘোরানো হবে না। সরস্বতী মা কি জয়, সরস্বতী মা কি জয়। আসছে বছর 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 মা যে আমার চলে গেল। মা যে আমার চলে গেল। সরস্বতী মা কি জয়। মার ছোট্ট ছোট্ট পা, মা যাবে কতটা। কি বলতে হবে জানি না। সরস্বতী মাতা কি জয়, সরস্বতী মাতা কি জয়। সরস্বতী মাতা কি হংস বাহিনী কি। সরস্বতী মা কি জয়, সরস্বতী মা কি জয়, সরস্বতী মা কি জয়। মাকে তো জলে ভাসিয়ে দেওয়া হলো, এবারে ওই জল একটু মাথায় ছড়িয়ে মাকে বিদায় দিয়ে চলো আমরা এবারে বাড়ির দিকে যাই। আবার একটা বছরের অপেক্ষা। আর এই দেখো আমাদের বিসর্জনের মেনুতে কী ছিল: ডাল, আলু ভাজা, ফুলকপি আলু তরকারি, মাংস, চাটনি, মিষ্টি, পাঁপড় ভাজা। আর সরস্বতী পুজো মানে তো স্কুলে স্কুলে প্রোগ্রাম। আর আমার দিদির মেয়ে প্রিয়া ওদের স্কুলের প্রোগ্রামে ও এই গানটাতে নাচছিল, বেশ সুন্দর লাগছে না? এই সমস্ত দেখলে কিন্তু ছোটোবেলাটা ফিরে আসে, আমাদের স্কুলের প্রোগ্রাম জীবন। চলো নাচটা দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্তই।